পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে নীলফামারীর রাকিব প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা। এখন নিজের পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের স্বাবলম্বী করার প্রাণপণ চেষ্টা রয়েছে তার। স্থানীয়রাও তার উন্নতি দেখে ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হচ্ছেন। বৈদেশিক মুদ্রা উপার্জন ও রেমিটান্স বাড়ানোর লক্ষ্যে বেকারদের প্রশিক্ষণের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসকের। বিস্তারিত প্রতিনিধি সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চোখের সামনে একটি পিসি ও দুটি ল্যাপটপ। ভিন্ন ভিন্ন এই যন্ত্রের একটিতে চলছে সিপিএ মার্কেটিং, একটিতে ডিজিটাল মার্কেটিং, আর অপর একটিতে চলছে অ্যাপ্লাইড মার্কেটিংয়ের কাজ। আর এসব একাই নিয়ন্ত্রণ করছেন নীলফামারী সদরের বাহালিপাড়া এলাকার রাশেদুল ইসলামের ছেলে রাকিব ইসলাম। শুরুটা ইউটিউব দেখে হলেও গত 4 বছর ধরেই ফ্রিল্যান্সিংয়ের এইসব ডাটাবেজ আয়ত্ত করে রাকিব ইসলাম এখন প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা। লেখাপড়ার পাশাপাশি নিজের উপার্জনের টাকায় নির্মাণ করেছেন বাড়ি, কিনেছেন 4 চাকার গাড়িও। এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী করে তোলার মানসিকতা রয়েছে তার। মূলত আমি প্রথমত আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনার গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এসব নিয়ে কাজ করতেছিলাম। কাজ করতে করতে দেখতেছি যে বায়ার প্রপারলি আমি পাচ্ছিলাম না। তো আসলে বায়ারটা আমি পাবো কিভাবে, এটা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে আসলে আমাকে মার্কেটিংটা জানতে হবে প্রপারলি। তো সেখান থেকে আমি আর কি মার্কেটিং শেখা শুরু করলাম। ঠিক আছে, মার্কেটিং শিখে আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি স্বাবলম্বী। মান্থলি আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে পার মান্থ। এবং আমি যেহেতু মার্কেটিং করে প্রপারলি কাজ করতে পারতেছি এবং ইনকাম করতে পারতেছি, তো আমি চেষ্টা করলাম যে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও একটু শেখাই। মনে করছিলাম আমার ছেলে যে প্রথমে টাকা পয়সা নষ্ট করিয়া কম্পিউটার কিনে আনছে, যে টাকা পয়সা পড়াশুনো মনে হয় নষ্ট করবে। তা পড়াশোনার ফাঁকে ফাঁকে যে বাচ্চা ইনকাম করা শিখছে কম্পিউটার কিনিয়ে নিয়ে, আমি মনে করতেছি যে এখন ইনকাম করতেছে পাড়া ছেলেপেলেগুলি আছে সবাইকে ওই রকমই কামাই অর্জন করার শিক্ষা দেব, সবাই স্বাবলম্বী হোক। এদিকে রাকিবের হাত ধরেই এগিয়ে যাচ্ছে স্থানীয় বেকার যুবকরা। অনেকেই আবার পড়ালেখার পাশাপাশি শিখছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। তারাও উপার্জন করছেন বৈদেশিক মুদ্রা। সরাসরি রাকিব ভাইয়ের সাথে দেখা করে বললাম যে ভাই আপনার যে ভিডিওটা দেখলাম, তো আমি ইচ্ছুক এই মার্কেটিং প্লেস আসার জন্য। তো রাকিব ভাই তখন আমাকে একটা কোর্সে ভর্তি করে দিল। সবগুলো ক্লাসে আমি করছি, করার পর রাকিব ভাইকে বললাম ভাই তো সব কোর্স তো কমপ্লিট, তো এখন আমি কিভাবে কাজ করতে পারি। তখন রাকিব ভাই আমাকে অ্যাকাউন্ট খুলে দিল। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর সব প্রসেস আমাকে দেখাই দিল, কত মানে অফারের কাজগুলো দেখাই দিল যে এটা এত ডলারের অফার। তো আমি করলাম, মোটামুটি 1 মাসের মতো কাজ করছি। $162 মতো আমি অলরেডি ইনকাম করে ফেলছি। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই। তাই তো বেকারদের ফ্রিল্যান্সিংয়ের আওতায় আনতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। অনেক পরিশ্রমী ছেলে কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে এস্টাবলিশড হয়েছে। আমি কয়েকজনের কথা জানি যে কয়েকটা উপজেলায় এরা 3-4 লাখ টাকা করে মান্থলি রোজগার করছে। আমি তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তারাও যাতে ওই প্রসেসটা শিখিয়ে দিবে, পাশাপাশি অন্যান্য ট্রেনিংয়ের আমরা আয়োজন করে দিব, যাতে এই বিশেষ করে ডাটাবেজ, তারপর সফটওয়্যার ডেভেলপ, এই বিষয়গুলো যদি ওরা নিজেরা শিখে, তারপর হলো প্রসেসটুকু ছোট্ট একটা ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। ফ্রিল্যান্সিংয়ে একদিকে যেমন আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, তেমনি বাড়ছে রেমিটেন্স। তাই তো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বেকার যুবক যুবতীদের ফ্রিল্যান্সিংয়ের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।